31st নাইটকে কেন্দ্র করে কক্সবাজারের সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন পর্যটকরা। মেতে রয়েছেন আনন্দ উল্লাসে। বিস্তারিত জানতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। বিশেষ করে যেহেতু আজকে 31st নাইট, সেই 31st নাইটকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছে এবং ছুটে এসে সকাল থেকে আসলে আনন্দ উৎসবের মতো পরিণত হয়েছে সাগর তীর। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আসলে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং নানা ভঙ্গিতে তারা পরিবার পরিজন নিয়ে ছবি তুলছে। পাশাপাশি সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা নিজেদের মতো করে আনন্দ করছে এবং আমরা লক্ষ্য করছি বেশিরভাগ মানুষই কিন্তু সমুদ্র স্নানে এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজে প্রশান্তির খুঁজে যে সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা সমুদ্র স্নান করছে। এবং আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে 31st নাইটকে কেন্দ্র করে তারা কক্সবাজারে উদযাপন করার জন্য, বিশাল সাগরের সামনে উদযাপন করার জন্য তারা ছুটে এসেছেন এবং ছুটে এসে এখানে আজকে সারাদিন এবং আগামীকাল পর্যন্ত তারা কক্সবাজারে যে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার পর তারা আবার স্ব গন্তব্যে ফিরে যাবেন। তারা একটাই প্রত্যাশা করছেন, যেহেতু প্রাপ্তি অপ্রাপ্তির অনেক কিছু রয়েছে, 2024 সাল অনেক কিছু পেয়েছে আবার অনেক কিছু হারিয়েছে, তবে নতুন বছরে যাতে নতুনভাবে কক্সবাজারকে যে তাদের যে প্রত্যাশা সেটি কক্সবাজারে এসে তারা পূরণের জন্য বা নতুন করে শুরু করার জন্য তারা কক্সবাজারে ছুটে এসেছেন সেই বিষয়টি বলছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু চাঙ্গা এবং প্রতিটা হোটেলেই কিন্তু বিপুল সংখ্যক পর্যটকে ভরপুর, যার কারণে প্রতিদিনে শত কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে আমরা লক্ষ্য করছি এখানে সৈকতে যে 3টি পয়েন্টে 700 ফটোগ্রাফার রয়েছে, পাশাপাশি ওয়াটার বাইক বা জেট স্কি চালক রয়েছে, ঘোড়াওয়ালা রয়েছে, সবাই কিন্তু খুব ভালো ব্যবসা করছেন এবং এটি আগামী আরও 2-1 মাস অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছেন। আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এখানে সমুদ্র স্নান করছে, তাদের নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য যে জেলা প্রশাসন রয়েছে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।